কালাম আল্লাহ বলছেন, দোয়া করছে বিজিদনি ইলমা, আল্লাহ আমাদের ইলিম বৃদ্ধি করে দিন। এখন ইলিম বৃদ্ধি করতে হবে। ইলিম বৃদ্ধি করবে কেমনে? ইলিম তো বৃদ্ধি হবে না, সারাদিন তো ন্যাক কাজ করে না, গুনাহ করে। সেটাই যে ইমাম শাফি রহমতুল্লাহ উনি 30 দিনে 30 পারা হিফজ করছেন, তারাবি পড়েছেন। উনি ওনার ওস্তাদ ইমাম অকির রহমতুল্লাহ বললেন, শাকাউতিল্লাহ অকির আনসু আহেবজি, আমার ওস্তাদ ইমাম অকির রহমতুল্লাহকে আমার স্মরণ শক্তি দুর্বল, এটা আমি বললাম। আউসানিলা তরকেল মা আসি, তা আমার ওস্তাদ বললেন, বাবা গুনাহ করা কমায় দেন, গুনায় স্মরণ শক্তি নষ্ট করে দেয়। আবার হচ্ছে আল ইলমু নুরুম মিন ইলাহি নুরুল্লাহ লা ইউতালা আসি, ইলিম হচ্ছেন আল্লাহ পাক ওনার নূর মোবারক। এই নূর মোবারক যারা গুনাহগার ফাসিক এদেরকে দেওয়া হয় না। যারা গুনাহগার ফাসিক এদেরকে ইলিম মোবারক দেওয়া হয় না। গুনাহ করা কমাইতে হবে, ন্যাক কাজ বেশি করতে হবে। তাহলে গুনাহ কতটুকু করে, ন্যাক কাজ কতটুকু করে। পড়াশোনা করতে হবে, সাথে জিকির ফিকির করতে হবে, গুনাহ খাতে সব বাদ দিতে হবে। এই জন্য যে বাদ হিসেবে বাদ ফজর 100 দুরূদ শরীফ আর 5 নামাজটা দাঁড়িয়ে জন্য কোশিশ করতে হবে। 5 নামাজ দাঁড়িয়ে গেলে পরে সবক করতে হবে কমপক্ষে 1 ঘন্টা। গুনাহ খাতে থাকলে স্মরণ থাকবে না, স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, মনে থাকে না। এই জন্য গুনাহ খাতে কমিয়ে জিকির ফিকির বাড়াই দিতে হবে, তখন পড়াশোনা করলে স্মরণ থাকবে। তারপর কিছু একটা আলেম হওয়াটা সহজ সম্ভব হবে। আমার কিতাবে যে লিখছে, তাআল্লামনাল ইলমা লিগয়রিল্লাহ ফাবাল ইলমা লিয়াকুনা লিল্লাহ, তাআল্লামনাল ইলমা লিগয়রিল্লাহ, যে ইলম শিক্ষা করা হয়েছে গায়রুল্লাহর জন্য। ফাবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ, ইলম অস্বীকার করলে সে গায়রুল্লাহর জন্য হবে না। এটা দুইটা অবস্থা। একটা হচ্ছে সে ইলম অর্জন করছে গায়রুল্লাহর জন্য, ইলম অস্বীকার করার কারণে ইলিমটা সলভ হয়ে গেছে, একটা মূর্খ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর এক অর্থ হচ্ছে তার নসিব যদি ভালো হয়, তাহলে ইলম অস্বীকার করে আমি গায়রুল্লাহর জন্য, ইলমটা তাকে আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। তার ইখলাস, তার নিয়ত অনুযায়ী। তো এখন মানুষ ইলম অর্জন করে কেন, কিসের জন্য, কতটুকু আল্লাহ অর্জন, এটা ফিকিরের বিষয়। আর বলা হচ্ছে আলেমের 3টা অবস্থা হয়, 3টার একটা অবস্থা তার হবে যদি যারা গায়রুল্লাহর জন্য ইলম চর্চা করে। আল্লাহ পাকের জন্য করলে তো তার আল্লাহ নয়তো কোনো সন্দেহ নাই। 3টা, প্রথম হচ্ছে যে গায়রুল্লাহর জন্য ইলম অর্জন করে সে অল্প বয়সে মারা যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে। যেহেতু সে গায়রুল্লাহর জন্য ইলম চর্চা, ইলম এর গজব, তার অভিশাপ পড়ে তার উপরে, তার জন্য সে অল্প বয়সে মারা যায়। 2 নম্বর বলা হচ্ছে, যখন সে ইলমটাকে কদর করবে না, তখন তাকে মূর্খ সমাজে তার বসবাসের ব্যবস্থা করা হবে। মূর্খ সমাজ, যারা দিনদারি নাই, পরেজগারি নাই, ইলিম নাই, কালাম নাই, সারাদিন হারাম কাজ করে, অবৈধ কাজ করে, এদের সমাজে তার বসবাসের ব্যবস্থা হবে। নাউজুবিল্লাহ। আর 3 নম্বর যে সেটা না হয়, তাইলে সে কোনো আমিরের তাবেদার হবে, কোনো দুনিয়াদারের তাবেদার হবে, তাবেদারি করেছে, হালাল হারাম একাকার করবে। নাউজুবিল্লাহ। আর যদি সে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট ইলম অর্জন করে, তাহলে সে আল্লাহ হবে। সুবহানাল্লাহ। এখন যারা ইলম চর্চা করে কেন করে সেটা দেখতে হবে, সেটা উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে হবে। ইলম চর্চা শুধু জাহিরি ইলম চর্চা করলে তো হবে না। জাহিরি ইলম তো কোনোদিন হেদায়েত লাভ করতে পারবেন না। এই যে ইলমকে যে বলা হচ্ছে, ইলিম হচ্ছে হিদায়ত আকবর, হিজাবে আকবর। ইলিমটা হিদায়ত আকবর, হিজাবে আকবর। যদি সে শুধু জাহিরি ইলিম শিখে এর মধ্যেই থাকে গায়রুল্লাহদের, তাহলে এটা হিজাব, তার বড় পর্দা হেদায়ত পাওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য। আর যখন আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য অর্জন করবে, তখন হেদায়ত আকবর, এটা উচিলে সে বড় হেদায়ত পাবে, বড় ওলি আল্লাহ হবে। সুবহানাল্লাহ। কারণ সেটাই বুঝতে হবে কেন সে পড়াশোনা করে। এই পড়াশোনা শেষ করলে, শেষ করে বাচ্চা অনেকে অবসর হয়ে গেল, এটা চর্চাটা জারি রাখতে হবে। চর্চা জারি না রাখতে তো সে ফায়দা লাভ করতে হবে না। ইলমের ফায়দা পাবে কোত্থেকে? এটা চর্চাটা জারি করতে হবে, সবসময় থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে, মানহুমানে লাইয়াসবান তলেবুদ্দিনা তলেবুল ইলম। 2 শ্রেণীর লোকের কোনো তৃপ্তি নাই। যত চায় আরো চায়, আরো পায়, আরো চায়, আরো চায়, যত পায় আরো চায়। একটা হচ্ছে দুনিয়াদার, যত টাকা কামাই করে, কোটি কোটি টাকা, আরো টাকা দাও, আরো টাকা দাও। আর এটা হচ্ছে আলিম, হক্কানি রব্বানি আলিম, যারা
যত ইলিম অর্জন করে আরো ইলিম অর্জন চাই, আরো দাও, আরো মহব্বত, মারিফত, নিসবত করবো, আরো দাও, চাহিদা শেষ নাই। তেমন তাকে তো সে আল্লাহ হইতে হবে, আলেম হইতে হবে, হক্কানি রব্বানি, তাহলে সে ইলিম অর্জন করবে, মহব্বত, মারিফত সব পাবে। তখন তার পক্ষে আল্লাহ হওয়াটা সহজ সম্ভব হবে, তাহলে হবে কেমনে?